ইসিরে জিভটা যে এভাবে লাল হবে আমি কখনো ভাবি। আসলে লাল হওয়ারই কথা, কারণ বিটের রস খাচ্ছি। মাথায় ছিলই না বাবা যে অনেক যুগ আগে আমাকে একটা জুসার মেশিন দিয়েছে। বিয়ের প্রথম বছরই আমাকে এটা দিয়েছিল আমার বাবা। কোনোদিনও ব্যবহার করিনি। আজকে আমার বর আমাকে একটু সেটিং করে দিল। আর ডাক্তার বলেছে আমাকে এখন একটু জুস টুস এগুলো খেতে। আমার শরীর স্বাস্থ্য সব ঠিকই আছে, তবুও একটু আর কি প্রোটিন পাওয়ার জন্য এক্সট্রা। আমি আগাগোড়াই ফল খেতে খুব ভালোবাসি, তবে সব ফল না। মৌসুমী লেবু খাওয়া যে কত উপকার সেটা কিন্তু সবাই জানে। ফলের রস যে এই মেশিনটা এত সুন্দরভাবে হবে আমি কখনো ভাবি। আসলে জিনিসটার দামটাও কিন্তু অনেকটাই বেশি, তাই কাজের মানও খুব উন্নত। এমনি মিক্সার মেশিনেও কিন্তু জুস হবে, সেটাকে আবার ছাঁকনি দিয়ে কষ্ট করে ছেঁকে নিতে হবে। বিটের রসটা আমি খেতে একদমই পছন্দ করি না, তবু আমার বর বললো একটু খেতে। আর এখন তো বিটের একটু কম দাম, তাই আপনি খাচ্ছি। বিট গুলো কবে এনেছিল, আজকে খাওয়া হলো। আসলে আমি হাত দিয়ে মৌসুমী জুসটা করছিলাম, তখনই মাথায় আসে যে আমার বাড়িতে কিন্তু একটা জুসার মেশিন আছে, সেটা বের করলে কেমন হয়। বের করে মোবাইল দেখে আমার বর আমাকে সেটিং করে দিল। তারপরে যে এত সুন্দর জুস বেরো হবে আমি কখনো ভাবি। ফেসবুকে টাকা ইনকাম কমিয়ে দিয়েছে দেখে ভিডিও বানাবো না এমন কিন্তু না। আমি বলেছি যে এখান থেকে টাকা পাওয়ার পর থেকে আমার এটা পেশা প্লাস নেশা হয়ে গেছে, তবে এটা আগাগোড়ে আমার নেশাই ছিল। খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আছে, আর আমি কিন্তু সবসময় ভিডিও ভালোই বানিয়েছি, কখনো খারাপ ভিডিও বানাইনি। তাই আমি সবসময় ভাবি যে আমার সবসময় ভালোই হয়, আর আমার আগাগোড়াই খুব ভালোই হয়। আর আরেকটা কথা, অত খুশি হোস না, ফেসবুক থেকে ইনকাম কমে গেছে দেখে খুশি হোস না, আমাদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। বাই।